নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 14ই মার্চ 2026 শনিবারের দিন, শনিবারের রাশিফল। অর্থাৎ বন্ধুরা, এই ভিডিওতে আমি আগামীকালকে আপনি মেষ থেকে মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কি রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা বা পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করব। কালকে 14ই মার্চ 2026, কালকে মকর রাশি, কালকে উত্তরাষাঢ়া নক্ষত্র, একাদশী, কৃষ্ণপক্ষ, বড়িয়ান যোগ চলবে। তো বন্ধুরা, আপনাদের চ্যানেল প্রত্যেক দিন ভিডিও আসে বা প্রত্যেক দিন আমি ভিডিও নিয়ে আসার চেষ্টাটা করি। তো সাথে থাকতে হবে, সাথে থাকতেই হবে। আর ডেসক্রিপশন রইলো, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। মনে হলে, ইচ্ছা হলে, চাইলে আপনারা যোগাযোগটা রাখুন বা যোগাযোগ রাখতে পারেন। তাহলে চলুন কালকের রাশিফল, কালকের পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করি। কালকের দিন এগুলো তো বললাম, ডিটেলসগুলো তো বললাম আপনাদের কাছে, যে মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, কৃষ্ণপক্ষ, একাদশী, বড়িয়ান যোগ, শনিদেবের দিন। তো শনিদেবকে আমরা ডাকবো, শনিদেবের পুজো পাঠ করব, স্মরণ মনন বা চিন্তন করব কালকের দিন বা কালকের দিনে চলার জন্য। তো বন্ধুরা, কালকের দিন যে নক্ষত্রগুলো ভালো ফল পাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা, উত্তর ভাদ্রপদ কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। কোনো যাত্রা 12টা 6 থেকে 12টা 47 টাইমটাকে দেখে ব্যবহার করবেন। দুপুর বেলা, মানে সকাল বা বেলার দিকে 12:45 থেকে 11টা 44 থেকে 12টা 27 টাইমটাকে একটু দেখে ব্যবহার করুন বা ব্যবহার করতে পারেন, মানে ইনভেস্টমেন্ট, বড় ট্রানজ্যাকশান, বড় ডিল বা এগুলোর জন্য। তো শনিদেবের পুজো পাঠ হোক, শনি মন্দিরে পুজো দিন, বড় ঠাকুরকে ডাকুন, ডেকে দিনের কাজগুলো শুরু করুন। কালকের দিনে যে সেগমেন্ট, যে ফিল্ড, যে সেক্টরগুলো ব্যবসা বা বাণিজ্যের ব্যাপারে আপনাদের চলার পথে কম বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ রেজাল্ট হচ্ছে, সেটা একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকের দিন মেডিকেল চাপে রয়েছেন, মানে মেডিকেল রিলেটেড সেগমেন্ট, উকিল বাবুরা, দিদিমণি মাস্টারমশাইরা ভালো ফল পাচ্ছেন, কিন্তু ডাক্তারি ফিল্ডের কাজকর্মগুলো, এবং যারা শুধু ওই ডাক্তারি নয়, ওষুধ বা ইত্যাদি চাপে রয়েছেন, গার্মেন্টস বেশ ভালো। এবং কালকের দিনে পার্লার, মেকআপ বা এনারা ভালো রেজাল্ট পাচ্ছেন। মেকআপ আর্টিস্ট বা এই যে ফিল্ডগুলো, এগুলো ভালো হচ্ছে। একটু গোপনীয়তার কাজ কালকে ভালো হচ্ছে, ভালো রেজাল্ট দিচ্ছে। দেখুন, গ্ল্যামার রিলেটেড সেগমেন্ট, কসমেটিক্স, মেকআপ, এগুলো ভালো হচ্ছে। ফুডিং, হোটেল, রেস্টুরেন্ট কম বেশি ভালো হচ্ছে। গাড়ি খুব একটা ভালো নয়। ট্যুর ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। যারা ব্যবসা করছেন, কথা বলা, সেলস, মার্কেটিং এবং কথা বলে যাদের ব্যবসা করতে হয়, তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। জমি জায়গা, প্রোমোটারি, কনস্ট্রাকশনস বিজনেস খুব একটা ভালো নয়, অ্যাভারেজ রেজাল্ট চলছে। এবং ইলেকট্রনিক গুডসগুলো কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। চাষবাস খুব একটা ভালো নয়। পশু পাখি নিয়ে কাজকর্ম মোটামুটি চলছে। গাছপালা, নার্সারি, এগুলো গড়পড়তা হচ্ছে, অ্যাভারেজ হচ্ছে, মোটামুটি চলছে। পৌরোহিত্য ভালো রেজাল্ট দেবে, পৌরোহিত্য বা পৌরোহিত্যের কাজকর্ম। কুটির শিল্পজাত প্রোডাক্ট ভালো রেজাল্ট দিচ্ছে। মেয়েদের জিনিসপত্র নিয়ে কাজ ভালো রেজাল্ট দিচ্ছে। এই ওভারঅল দিক বা জিনিসগুলো হচ্ছে। তো বন্ধুরা, চলুন কালকের আলোচনা, কালকের পূর্বাভাসগুলোতে ঢোকার চেষ্টাটা করি। মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকে কি রেজাল্ট পাবেন শুরু করছি। তো বন্ধুরা, প্রথম রাশি মেষ দিয়ে শুরু করব। মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকে 10টা 5 থেকে 1টা 17 খুব ভালো সময়। 2:34 থেকে দুপুর 2:34 থেকে 4:14 দেখে ব্যবহার করবেন আপনি মেষের মানুষ হলে। নীল ব্যবহার করবেন, 8 ব্যবহার করবেন, শনিদেবকে ডাকবেন। মেষ কিন্তু পরিবার বা পরিজন, বাবা বা মা বা এজেডদের শরীর বা স্বাস্থ্যগুলো নিয়ে বেশ ভালো রকমভাবে ভুগতে চলেছেন। কোনো না কোনোভাবে আমি এবং আমার গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য আমাদেরকে নজর রাখতে হচ্ছে। ভোগান্তি আছে, ইনক্লুডিং চাইল্ড, সন্তানের শরীর লক্ষ্য রাখবেন। টাকা পয়সার ফ্লো বেশ ভালো। ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট বেশ ভালো হচ্ছে, এবং কোনো ইনভেস্টমেন্ট, কিছু কেনাকাটি, পরিবারের জন্য কিছু কেনাকাটি চলতে পারে। ট্যুর ট্রাভেলগুলো ভোগাবে, দৈবের সাপোর্ট পাচ্ছি। দায়িত্ব নেওয়া উচিত,
সামনে দাঁড়িয়ে কাজ করা উচিত, নতুন দায়িত্ব নেওয়া উচিত, কথা বলা উচিত, কিছু ক্ষেত্রে আগ্রাসন দেখাতে হবে, শত্রু দমন, চাপ তৈরি করা। তাহলে আমি অ্যাক্টিভ থেকে ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করতে পারি। আপনি হাউসওয়াইফ হলে কিছু ঝামেলা পোয়াতে হবে, এবং সেটা চাকরি করা মানুষজনদের ক্ষেত্রেও কিন্তু কিছু ঝামেলা ঝঞ্ঝাট পোয়াতে হবে, বাট কাজ ভালো হচ্ছে। সো স্টেবিলিটি, দায়িত্ব নিয়ে নিন, সামনে থেকে ফ্রন্টে দাঁড়িয়ে কাজগুলো করুন। ব্যবসা মোটামুটি চলছে, চাকরিতে স্থিরতা, এবং এক্ষেত্রে দৈবের সাপোর্ট যেহেতু রয়েছে না, যিনি যে পোস্টে যে দায়িত্ব থেকে যে দায়িত্ব নিয়ে কাজ করছেন হবে, এটা ব্যাপার তো হোক। দাম্পত্য মোটামুটি চলছে, বন্ধুত্ব কিছু ক্ষেত্রে ভালো হবে এবং বন্ধু প্রয়োজনে লাগবে, প্রেম ভালো, সন্তানের দিক খেয়াল রাখুন। পারিবারিক শান্তি বিঘ্ন ঘটবে, ভাই বোনদের সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে, অ্যাডজাস্টমেন্ট বনিবনার একটা সত্যি একটা অভাব থাকতে পারে। এডুকেশান বা বিদ্যাস্থান যথেষ্ট স্টেবল, লিগাল ইস্যুস ঠিকঠাক আছে, পড়াশোনা নিয়ে অসুবিধা নেই। আমি আমার বাচ্চার জায়গা বা দিকটা খেয়াল রাখবো। তাহলে চাকরি হোক, কাজ চলুক, দায়িত্ব নিন, দায়িত্ব নিয়ে কাজ করুন, কোনো অসুবিধা নেই। অশ্বিনী মেষ রাশির মানুষজন হলে যত পারবেন কাজে গিয়ে রাখবেন, সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেবেন। ভরণী নক্ষত্র বুঝে কাজ করবেন। কৃত্তিকা নক্ষত্র কিছু লোককে কাজে নিতে হবে, লাগাতে হবে, কিছু কাজে লাগাতে হবে, বেটার রেজাল্ট হবে। বৃষ রাশি পরের রাশি, ডিপ গ্রিন, টাইপ গ্রিন, গ্রিনসের যায় 6 যায়, শনিদেবকে আমি ডাকতে পারি। 9:27 থেকে 1:05 কাজে লাগছে, একটু আগে হচ্ছে 9:27 থেকে 1:05 কাজে লাগছে কালকের দিনে। দুপুর 2:24 থেকে 4:10 দেখে ব্যবহার করছেন। আপনি বৃষর মানুষ হলে আপনার শরীর ভালো রয়েছে, বাচ্চা এবং পার্টনারের শরীরটা লক্ষ্য রাখছেন। আপনার বাচ্চা, আপনার চাইল্ডের শরীরটা লক্ষ্য রাখবেন, দেখতে হবে বাবা মা ঠিকই আছেন। ফাইন্যান্স বেশ ভালো, অর্থের ব্যাপারে যথেষ্ট স্থিরতা আশা করতে পারি। এবার কিছু খরচা হলো, প্রয়োজনে খরচা হলো, সেটা আলাদা ব্যাপার। ট্রাভেল দেখে দৈবের সাপোর্ট আছে কালকের দিনে। বন্ধুরা, সুযোগ আসবে, ভালো কাজ করার সুযোগ পাবেন এবং ক্রিয়েটিভিটি দেখানো যাবে, নিজেকে প্রুভ করার জায়গা পাবেন। আমি বলতে পারি, যদি কোনো টেনশান থাকে, কোনো স্ট্রেস থাকে, করতেই হবে এই ব্যাপারটা থাকে, আপনি সেটাকে অ্যাপ্লাই করবেন আপনি বৃষর মানুষ হলে। তো বৃষ, যথেষ্ট ভালো কাজ হচ্ছে এবং ব্যবসাতেও অনেকটা পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করতে পারি। তো চলছে। হাউসওয়াইফ হলে একটু চাপে রয়েছেন, বাট কর্মক্ষেত্রে স্থিরতা আশা করতে পারি। দাম্পত্য শোষো, প্রেম গড়পড়তা, বন্ধুত্ব কিছু ক্ষেত্রে ভালো হবে। ফ্যামিলি লাইফ কিন্তু স্থিতিশীল, বিদ্যাভাব ভালো নয়। সন্তানের শরীর নিয়ে একটু লক্ষ্য রাখছেন। আইন, পুলিশ, কোর্ট কাছারি নিয়ে অসুবিধা নেই। আমরা যখন বৃষর মানুষ, তাহলে পরিস্থিতির ওপর দখল থাকছে, নিয়ন্ত্রণ থাকছে। সহকর্মীদের সাথে একটা কি বলবো, ফ্লেক্সিবল থেকে কথাবার্তা বলে আলোচনা করে এগোনো যায়। কৃত্তিকা বৃষ রাশি, আরও কুইক হতে হবে, আরও পজিটিভলি মুভ করতে হবে। রোহিণী নক্ষত্র, ভুল বোঝাবুঝি, ফালতু ঝামেলা। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা চঞ্চল চিত্ত, মানসিক অস্থিরতা। মিথুন কিন্তু বেস্ট রেজাল্ট পাচ্ছেন কালকের দিনে। আপনি যখন মিথুন, সর্বকার্য সিদ্ধি, যতটা পারবেন চেপে করিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন। টাইপ কালার আপনি চুজ করুন না, লাল বাদ দিয়ে। হ্যাঁ, দুপুর 2:14 থেকে 4:10 দেখে ব্যবহার করবেন। ফার্স্ট হাফ আপনার, আপনি মিথুনের মানুষ হলে। শনিবার দিন বলে ওই গায়ে দিয়ে দেবো, হালকা চালে চলবো, আমি এটা বলছি না। আমি বলছি পজিটিভ মুভ করুন, পজিটিভলি এগোন। আপনি যখন মিথুনের মানুষ হচ্ছেন, মিথুন রাশি 6 ব্যবহার করছেন, কালার আপনি চুজ করবেন। পরিবারের শরীর নিয়ে ব্যতিব্যস্ত হতে পারেন, দাম্পত্য জীবন নিয়ে ভোগান্তি শেষ থাকবে না। ভুল বোঝাবুঝি, অশান্তি, ফ্যামিলি রিলেটেড কিছু প্রবলেম, বাবা মার হেলথ খারাপ, পার্টনারের হেলথ খারাপ, এগুলো রয়েছে। অ্যাকচুয়ালি এটা একটা হেডেক হতে পারে, কিন্তু ফাইন্যান্স ভালো, ট্রাভেল ভালো, দৈবের সাপোর্ট রয়েছে। করিয়ে নিতে জানতে হবে, যে কোন জায়গায় ঘা মারলে কাজ হবে এটা বুঝতে হবে, এবং সেটাকেই অ্যাপ্লাই করতে হচ্ছে। আপনি যখন মিথুনের মানুষ, পুশ করাটা দরকার। কার্যসিদ্ধি, সঠিক জায়গায় সঠিক চিন্তা, সঠিক প্রয়োগবিদ্যা, এক্সপেক্টেড বেটার, ইভেন বিজনেস পার্ট কালকে ভালো চলছে। তো সামগ্রিকভাবে আমি যখন মিথুন, আমি কিন্তু দৈবের সাপোর্টও পাবো, ভালো চিন্তা করব, ভালোভাবে এগোবো। এক্সপেক্টেড এটাই। প্রেম ভালো, পারিবারিক জীবনটা ঘেঁটে রয়েছে, সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যা নিয়ে ভোগান্তি। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিতে পারে। কারুর সাথে কোনো ডিল, 1-to-1 ডিল, কোনো
পলিটিক্যাল ইস্যুসও আপনি সলভ করে নিতে, শর্ট আউট করে নিতে পারছেন। আর মিথুন রাশি হলে কালকের দিন কিন্তু গড়পড়তা দিন আমি বলতে পারছি না, অনেকটা ভালো দিন এবং অনেকটা ভালোভাবে আমাকে আমাদেরকে কাজগুলো করতে হচ্ছে। মিথুন আমি আমার মৃগশিরা নক্ষত্র হলে বন্ধুরা পেন্ডিং কিছু সমস্যা মিটবে। আদ্রা, কথা বলা, পুনর্বসু নক্ষত্র কিছু অস্বস্তিকর লোকজনদের সঙ্গে পালা পড়ছে, এটা লক্ষ্য রাখুন। কর্কট কিন্তু ভুগবেন, সব দিক থেকে পরিস্থিতির শিকার হয়ে যাবেন। পরিস্থিতির চাপ, মানসিক চাপ আপনাকে ভোগাতে চলেছে। আমরা যখন কর্কট, হালকা কালার 3-5 শনিদেবকে ডাকা, 9:50 থেকে 12:25 এটাই সময়, অল্প সময়, 9:50 থেকে 12:25। আমি বলতে পারি বন্ধুরা দুপুর 1:45 পরবর্তী পুরো সময় দেখে ব্যবহার করবেন। আপনি কর্কটের মানুষ হলে প্রথমত মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর সাবধান, বাদবাকি জায়গা মোটামুটি ঠিক আছে। অর্থ নষ্ট, ভুল খরচা, প্রত্যেকটা খরচার পেছনে না আফসোস হবে, এটা না করলে ভালো হতো। এই ব্যাপারটা মানে আমার সিদ্ধান্তগুলো ভুল হচ্ছে। ট্যুর মোটামুটি ফল দিচ্ছে, দৈবের সাপোর্ট কিছুটাই পাচ্ছেন, বাট কোনো সিদ্ধান্ত নেওয়ার দিন নয়। যেগুলো বলা হবে, যেগুলো দায়িত্ব দেওয়া হবে, শুধুমাত্র আমরা কর্কটের মানুষ হলে সেগুলোকেই পালন করব। তো একদম পেছন থেকে ধীরে সুস্থে বুঝে শুনে কালকের দিন আপনি কর্কটের মানুষ হলে চলা উচিত। আমি করব, আমি রিস্ক নেবো, আমি করে দেখিয়ে দেবো, এ প্যাটার্ন কালকের দিনে যাচ্ছে না। ব্যবসা মোটামুটি হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলেও পুরো মাত্রায় সতর্কতা, সাবধানতা, দেখে চলা। দাম্পত্য বেশ ভালো, প্রেম মোটামুটি চলছে। পারিবারিক স্বস্তি বা শান্তির অভাব আপনি হাউস ওয়াইফ হলে এইভাবে আপনাকে নেংড়ানো হবে, এটা হচ্ছে ব্যাপার। তো এটা বুঝবেন। বিদ্যা বেশ ভালো, বেশ ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই, পরিবেশ পরিস্থিতি ঠিক নেই এবং সব ঠেকা আপনার। ধরুন 5 জন একটা কাজ করছি, ভালো হলে 5 জনের, খারাপ হলে আমার, এই হচ্ছে কথা। তো কর্কট পুনর্বসু, কথা বলবেন না, বাড়াবেন না। পুষ্যা, দায়িত্ব নেবেন না, লোকের দায়িত্ব নেবেন না। অশ্লেষা নক্ষত্র বন্ধুরা ইজিলি কিছু হবে না, ইজিলি কিছু হওয়াটা শক্ত আছে। কোনো কিছু খুব আমি ভাবছি এক্ষুনি হয়ে যাবে, ইনস্ট্যান্ট হয়ে যাবে, হওয়া শক্ত আছে। সিংহ রাশি স্টেবিলিটি বলতে পারি এবং পার্টিকুলার ফোকাস ঠিক রেখে যে ভাই এই 5টা কাজ আমি নীল ব্যবহার করব, কালকে 4 ব্যবহার করব, শনিদেবকে ডাকছি। 10:10 থেকে কালকের দিনে 1:17 কাজ করতে পারেন। কালকের দিন আপনি সিংহের মানুষ হলে 2:28 থেকে 4টে দেখে ব্যবহার করছেন। পার্টনারের শরীরটা ভোগাবে, দাম্পত্য জীবনে একটু প্রবলেম রয়েছে, বাদ বাকি জায়গা ম্যানেজেবল। আমি সিংহর টাকা পয়সার ফ্লো ভালো, ফাইন্যান্স ভালো এবং টাকা দিয়ে যেগুলো করা যায় করতে পারি। ট্যুর কিন্তু হবে না, দৈবের সাপোর্ট পাচ্ছি। আপনি হাউসওয়াইফ, আপনি চাকরি করছেন, যেখানে আছেন, যে কাজ করছেন, বন্ধুরা দেখুন পার্টিকুলার কিছু কাজকে আগে চুজ করুন যে এই কাজগুলো করতেই হবে এবং এখান থেকে আমার প্রফিট রয়েছে। মনস্থির করা, প্ল্যান করা, অ্যাপ্লাই করা, হিসাবের বাইরে কিছু করব না, এটাই নীতি। টাইম স্পিড করতে পারেন যে 10টা থেকে 11টা এটাই করব, 12টা থেকে 2টো এটা করব, তো সেটাকে কাজের ক্ষেত্রে অ্যাপ্লাই করা। ব্যবসা অ্যাভারেজ চলছে, চাকরি ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট হচ্ছে। আমি বলবো আপনি টেনে অনেকটা কাজ করে নিচ্ছেন, করে নিয়ে যাচ্ছেন আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা বোঝা যাচ্ছে আশা করছি যে প্ল্যান বা প্রসেসটা কী হওয়া উচিত। দাম্পত্য জীবন দেখে চলুন, প্রেম সফলতা দেবে। হাজব্যান্ড ওয়াইফে মূলত উত্তক্ত বাক্য বিনিময়, কথা কাটাকাটি এবং এই ব্যাপারটা। সন্তান ঠিক আছে, বিদ্যা অ্যাভারেজ চলছে, পারিবারিক সুখ সমৃদ্ধি মোটামুটি থাকছে, প্রেম ভালো হতে পারে, বন্ধুভাগ্য ভালো হতে পারে, লিগাল ইস্যুস মোটামুটি চলছে। আমি খুব বেশি প্রবলেম বলছি না ক্ষেত্রে। আপনি সিংহের মানুষ হলে তাহলে সিংহ মঘা বন্ধুরা একটু দেখনদারি দরকার, শো অফ করা দরকার কালকের দিনে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র কালকের দিন বেশি ভাববেন না এবং অনেক উল্টোপাল্টা চিন্তা মাথার মধ্যে ঘুরতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্র স্থিতিশীলতা দরকার, স্থির হওয়াটা দরকার, বেটার রেজাল্ট হচ্ছে। কন্যা ইনকমপ্লিট কাজ কমপ্লিট করার দিন এবং কথা এগোনোর দিন, এটাই হচ্ছে নীতি। সবুজে থাকছি, 8-এ থাকছি, শনিদেবকে ডাকছি। 9:53 থেকে 1:15 কাজের সময়, দুপুর 2টো ওই 18-19 এখান থেকে 4:10 দেখে ব্যবহার করছেন। আমার হেলথ কিন্তু ভোগাচ্ছে। আমি যখন কন্যার মানুষ, আমার বা আমাদের শরীর খুব যে ভালো চলছে বা খুব একটা ভালো রয়েছে আমি আপনাকে বলতে পারছি না।
তো বন্ধুরা, কন্যা হলে, কন্যার জাতক জাতিকা হলে ব্যাপারটিকে লক্ষ্য রাখতে হচ্ছে। পয়সা ঠিক আছে, এবং কিছু ক্ষেত্রে পয়সা দিয়ে অনেক কিছু করিয়ে নিতে পারবেন। ট্যুর গড়পড়তা রেজাল্ট দেবে, হেডেক হবে, দৈবের সাপোর্ট রয়েছে। পেন্ডিং প্রবলেম খতম করা, দায়িত্ব নিয়ে নেওয়া, প্রবলেম, সমস্যা, ঝামেলা, ঝঞ্ঝাট মেটানো, ওই কাজটা 8 ঘন্টার কাজ বাকি ছিল, ওখানে গেলে ভালো হতো। বা ওনাকে অনেক দিন ধরে বলছি যাবো যাবো, যাওয়া হচ্ছে না, আমরাই তো করি এগুলো। তো এই ব্যাপারগুলো চলা, কথা বলা, কথা এগোনো, নাকি নতুন দায়িত্ব নেওয়া, নতুন দায়িত্ব, নতুন ঝামেলা, ঝামেলা হবে, পেন্ডিং প্রবলেম খতম করা, বেস্ট রেজাল্ট দিচ্ছে। ব্যবসায় পুশ করাটা জরুরি। আমি বলবো যে পুরো সময় হয়তো ব্যবসা হবে না, 1-2 ঘন্টা খুব ভালো সময়, ওই টাইমটাকে হিট করছেন আপনি কন্যার মানুষ হলে। দাম্পত্য জীবন মোটামুটি চলছে, আপনি হাউসওয়াইফ হলে একটু রিজার্ভ থাকছেন। প্রেম ভালো, সব ব্যাপারে মাথা গলানোর দরকার নেই, সব ব্যাপারে যেগুলো সমস্যা, যেগুলো আমার টেনশনের জায়গা, ক্লিয়ার করে নিই। সন্তান অবাধ্য থাকছে, বিদ্যা অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, মোটামুটি চলছে, কোনোভাবে কোনো রকমভাবে চলছে। আইন আদালত পুলিশি ঝামেলা কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। তো বন্ধুরা, স্ট্রিট স্মার্ট হন। মাথার মধ্যে যেগুলো চাপ আছে, যেগুলো চাপ তৈরি করছে, আমি কন্যা হলে আমি সেগুলোকে, ঝামেলাটা ঝেড়ে ফেলি। উত্তর ফাল্গুনি কন্যা রাশির জাতক বা জাতিকা হলে বন্ধুরা, কালকের দিন সব ক্ষেত্রে একটু ডিলে হচ্ছে, কিন্তু রেজাল্ট পাবেন। হস্তা নক্ষত্র, গুরুদের থেকে সমস্যা তৈরি হতে পারে, গুরুস্থানীয় ব্যক্তি। চিত্রা যখন নক্ষত্র, চিত্রা নক্ষত্র, পারিবারিক সুখ কিন্তু কিছু না কিছুভাবে অসুবিধা হবে, পারিবারিক শান্তিটা বিঘ্ন ঘটবে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আমরা যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, কালকের দিনে বেগুনি, ডার্ক চকলেট টাইপগুলো চলতে পারে। বন্ধুরা, অর্থ কষ্টে পড়বেন, জলের মতো অর্থ ব্যয়, অর্থ নষ্ট হতে চলেছে, অর্থ দিয়ে সব কিছু ম্যানেজ করা যাচ্ছে না। 10টা 17 থেকে 1টা 4, এটাই সময় হচ্ছে। 2টো 24 থেকে 4টে প্রায় এই 34-35 দেখে ব্যবহার করছেন। শরীর ভালো, ট্যুর ভালো হতে পারে, আমার ফ্যামিলি, আমার পার্টনার, আমার বাবা মা এক্সপেক্টেড শরীর বা স্বাস্থ্যগুলো ভালো হচ্ছে। ট্যুর খুব একটা ভালো নয়, টাকার ফ্লো কাট হচ্ছে, ডেস্টিনি সাপোর্ট করবে। লং টার্ম ভিশন নিয়ে কোনো কাজগুলো বা কোনো কাজ সম্পাদন করা যায়। লং টার্ম, দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নিয়ে কাজকর্ম সম্পাদনের জায়গা তুলার জাতক বা জাতিকাদের জন্য থেকে যাচ্ছে। তাহলে কোনো দায়িত্ব নিয়ে কাজ এগোনো, অনেকটা কাজ এগোনো, পার্টনারশিপে কোনো কাজ করা, ইনস্ট্যান্ট প্রফিট, মানে ওই কন্যাকে বলছিলাম না যে 10 মিনিট কাজটা বাকি রয়েছে, এই ধরনের কাজ কালকে আপনার হবে না। তাহলে বড় কাজ, বড় দায়িত্ব, ভ্যালু অ্যাড করা, এবং সকলের সাথে পজিটিভলি কাঁধে তাল মিলিয়ে চলা। ইভেন বিজনেস ফ্লোটাও বাড়ছে, প্রমোশনের জায়গা রয়েছে, কিন্তু কালকে কোনো প্রফিট হচ্ছে না, কোনো কাজ কালকে কমপ্লিট হচ্ছে না, কোনো কাজ থেকে কালকেই আমি রেজাল্ট বের করে নিয়ে আসবো, এটা পাচ্ছি না। দাম্পত্য ভালো চলছে, প্রেম মোটামুটি চলছে, হাউসওয়াইফ হলে সবটা গ্রিফে থাকবে, কারণ আপনাকে প্রয়োজন আছে লোকের, এইটা বুঝবেন। লিগাল ইস্যুস কিন্তু ভালো নয়, সন্তান কিছু ক্ষেত্রে অবাধ্য থাকা, এটা পড়াশোনায় বিঘ্ন ঘটছে, পড়াশোনা ভালো হওয়া, ভালোভাবে চলা, ভালোভাবে হওয়া, এই জায়গাটা কিন্তু একটু একটু ডিস্ট্রাকশন দেখাচ্ছে। আমি তুলার জাতক বা জাতিকা হলে, তো বন্ধুরা এইটা একটু দেখতে হবে বা বুঝতে হবে। তুলা চিত্রা নক্ষত্র, আপনি সমস্যার মধ্যে ঢুকবেন না, কোনো সমস্যা এবং কোনো জায়গাতেও কোনো ঝামেলা হচ্ছে ঢুকবেন না। স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কিছুতে খাপ খাওয়াতে সমস্যা হবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, আগামীকালকে আপনি চেষ্টা করবেন সব কিছুতে, মানে সব ব্যাপারে ক্লিয়ার থাকা, মানে কাদা যেন আপনার গায়ে না লাগে, এটা লক্ষ্য রাখবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক মানসিক সমস্যায় রয়েছে, ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন বাড়ছে, আপনি বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে একটু খেয়াল রেখে চলতে হবে, একটু লক্ষ্য রেখে চলতে হবে। কালকের দিন বৃশ্চিক রাশি হলে 8 হালকা সবুজ সাদা, শনিদেবকে ডাকবো, আমরা প্রত্যেকেই শনিদেবকে ডাকবো। 10টা 34 থেকে 12টা প্রায় 50 চলতে পারে। দুপুর 2টো 10 থেকে মানে 2টো 10 পরের থেকে 4টে প্রায় 10-15-20-30ও বলতে পারি, দেখে চলুন। ফ্যামিলি হেলথ ভালো, আমার হেলথ ভালো, কিন্তু সব কিছুতে কালকে বাধা পাবেন, সব কিছুতে বাধাপ্রাপ্ত হচ্ছেন আপনি বৃশ্চিকের মানুষ হলে।
তো কোনো না কোনোভাবে বাধা আছে, বিপত্তি রয়েছে, গোলমাল বা গোলযোগগুলো রয়েছে। ফাইন্যান্স মোটামুটি চলছে, ট্যুরেও বাধা পড়বে। ধরুন ট্যুরে যাচ্ছেন, ট্রেন ধরে যাবেন, 10টার ট্রেনটা ফসকে গেছে, আবার ট্রেন 11টায়, দেরি হয়ে গেল, এই বাধা, দৈবের সাপোর্ট কম। তো দেখুন বন্ধুরা, আপনি বৃশ্চিকের মানুষ হলে কর্মক্ষেত্র নর্মাল চলছে, অসুবিধা নেই। ওই একটু ডিলে হচ্ছে, একটু একটু ফ্রাস্ট্রেশন বিল্ড হচ্ছে, হাইপার হয়ে যাচ্ছে কিছু ক্ষেত্রে, বৃশ্চিকের মানুষ আমি, এগুলো কিন্তু হবে বা এগুলো কিন্তু হতে পারে। ব্যবসা কম বেশি ভালো। এরপরে পার্সোনাল লাইফ, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, ফ্যামিলি ঘেঁটে থাকছে। আপনি বোঝাতে যাচ্ছেন, পাচ্ছেন না, মন রেখে চলতে যাচ্ছেন, পাচ্ছেন না, অশান্তি তৈরি হচ্ছে, অস্বস্তি ক্রিয়েট হচ্ছে। এটা মুখ বুজে থাকাটা দরকার। বিদ্যা অ্যাভারেজ, সন্তান ভালো, লিগাল কিন্তু খুব একটা ভালো নয়, এবং পলিটিক্যাল ইস্যুস বা এগুলো দেখে। তো সব মিলিয়ে সতর্কতা অবলম্বনের দিন, বিশাল কিছু অ্যাচিভমেন্ট নেই, এবং ফ্যামিলি লাইফ পুরো মাত্রায় দেখে চলতে হবে। আগ বাড়িয়ে কোনো ঝামেলায় ঢোকা, ঝঞ্ঝাটে ঢোকা, অশান্তিতে ঢোকা যাবে না। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, ভালো কিছু বলবেন না, ভালো মন্দ কিছুই বলবেন না। অনুরাধা, ভালো মানুষই দাম দিতে হবে। জ্যেষ্ঠা, জুনিয়রদের থেকে সাবধান থাকবেন। এটা গেল বৃশ্চিক। পরের রাশি ধনু রাশি। আপনি ধনুর মানুষ হলে ডার্ক ব্লু, ডিপ ব্লু, চকলেট টাইপ এগুলো চলতে পারে। 8 চলছে, 7 চলছে, শনিদেবকে ডাকছি। 9:56, ওই 55-56 থেকে 1:30, দুপুর 2:22-23 থেকে 4টে দেখে ব্যবহার করবেন। বন্ধুরা, মাথা ঠান্ডা রাখুন, মাথাটা একদম ঠান্ডা রাখুন, ফ্লেক্সিবল থাকুন। আপনি না সব কিছু পারবেন, আমার কথা হচ্ছে এটা। শরীরগুলো ভালো, পরিবারের শরীর কম বেশি ভালো। অর্থের জায়গাটায় একটু উইক, মানে একটু চাপ রয়েছে, ফাইন্যান্স বা অর্থের জায়গাটা একটু চাপে আপনাকে রাখছে। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট পাচ্ছি। একটু দেখুন, বুঝে নিন, এবার এখন সর্বকার্য সিদ্ধি। আমি আপনার শত্রু যদি হই, আমি ভুল করব, আপনি সেই ভুলের সুযোগ নেবেন, এটা কালকের নীতি। তো সুযোগ সন্ধানী হওয়া এবং স্ট্রিট স্মার্ট হয়ে কাজ করা, স্মার্টনেস দেখানো, কাজ হবে, দলের লোক পাবেন, সহায়তা করার লোক পাবেন, ব্যবসা ভালো হচ্ছে, প্রমোশন, নিজেকে তুলে ধরা, নিজেকে মেলে ধরা, কথা বলা, আপার লেভেলের সাথে কথা বলা, এই জায়গাগুলো কালকে ধনুরাশির ক্ষেত্রে খুব ভালো আসবে। এবং একটা মেন্টাল স্যাটিসফ্যাকশানের জায়গা থাকছে। আমি ধরলাম প্রাইমারি স্টেজে আপনি হয়তো খুব একটা ভালো নেই, সময় এগোক, দিন এগোক, সময়গুলো যতটা এগোতে থাকবে, ধনু ততটাই ভালো রেজাল্ট পাবেন। দাম্পত্য গড়পড়তা চলছে, প্রেম, বন্ধুত্বের সাপোর্ট, মেন্টাল সাপোর্ট পাচ্ছেন। বিদ্যা ভালো নয়, সন্তান ঠিক আছে। লিগাল নিয়ে প্রবলেম নেই, কিছু ক্ষেত্রে বাবা মার সাথে একটু গন্ডগোল লাগতে পারে। হাউস ওয়াইফ হলে, আপনি যখন একজন গৃহবধূ, হয়তো সকলের মন রেখে চলতে পারবেন না, কিন্তু নিজের মনটাকে ভালো রাখতে পারবেন। মূলা, ধনু, কালকের দিন যেটুকু প্রয়োজন সেইটুকুতে থাকবেন। পূর্বসারা, কালকের দিনে সাইলেন্টলি কাজ করছেন। উত্তরাষাঢ়া নক্ষত্র, অযথা মাথা গরম, চেঁচামেচি, রাজ্যের বৃদ্ধি আপনার ক্ষতি করবে, লক্ষ্য রাখবেন কালকের দিনে আপনি ধনুর মানুষ হলে। ধনুর পর আছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকারা, দেখুন কালকের দিন অনেক সম্পর্ক কাট হবে, ভালো কিছু বন্ধুত্ব, ভালো কিছু সম্পর্ক খারাপ হয়ে যাবে, একটু কাদা ছোড়াছড়ি, মুখ কালাকালি ব্যাপার হতে পারে। মানসিক চাপ রয়েছে, অস্বস্তি, অশান্তি, এবং না একটা মানসিকভাবে পুরো মাত্রায় ঠিক নেই এরকম দিন। 10:36 থেকে 12:40 এটাই সময়। দুপুর 2:15 থেকে আপ টু 4:30 দেখে আপনি কালার নীল বা নীল টাইপগুলো চলতে পারে কালকের দিনে। 4 চলছে, শনিদেবকে ডাকছি। শরীর ভালো, আমার পরিবারের শরীর বা ফ্যামিলির শরীর হেলথ কম বেশি ভালোই হচ্ছে, কিন্তু ফাইন্যান্স, অর্থের সুখ কালকে খুব একটা ভালো থাকছে না। ট্যুর ট্রাভেল হতে পারে, ডেস্টিনি খারাপ হচ্ছে, মানে কম সাপোর্ট পাচ্ছেন, দৈবের সাপোর্টটা কম পাচ্ছেন। দেখুন কাজকর্মের ক্ষেত্রে না একলা চলাটা ভালো, কাজকর্ম নর্মাল হচ্ছে, যেটুকু বুঝতে পারবেন, কনফার্ম হবেন সেইটুকু, কিন্তু বিজনেস খারাপ হবে। এবং যারা ব্যবসায়ী মানুষ, ব্যবসা ক্ষেত্রে আপনি হাউস ওয়াইফ হলেও খুব সংযত হয়ে, খুব বিচক্ষণতার সাথে কথা বলবেন।
এইটা হচ্ছে ব্যাপার। দেখবেন অনেক মানুষ আছে যে যারা যারা ইয়ার্কি মারবে, মানে তিনি ইয়ার্কি মারছেন, কোনো প্রবলেম নেই, তাকে আপনি একটা ছোট একটু ইয়ার্কি মেরে বলুন, তাদের গায়ে লাগবে। আপনি কিছু মানুষ আছে দেখবেন, এক বলবেন আর এক মানে করে বসে থাকবে, বেশি বোঝে। তো এই ধরনের লোকগুলোর সাথে পালা পড়তে পারে বা হতে পারে, বা কিছু পরিচিত মানুষ, আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারেন, প্রেমও হতে পারে, বাবা মাও হতে পারেন, ফ্যামিলিও। তো একটু দেখে, চাকরি নর্মাল চলছে, বিজনেস একটু দেখে, ইমোশন কিন্তু ধাক্কা খাচ্ছে। বিদ্যা ভালো, সন্তান ভালো, লিগালও ভালো, কিন্তু আমার হাজব্যান্ড ওয়াইফ, আমাদের প্রেম বা এই যে সম্পর্কগত দিকগুলো, আমি মকরের মানুষ হলে আমি কিন্তু খুব স্টেবল, খুব ফ্রুটফুল, খুব পজিটিভ রেজাল্ট পাচ্ছি, এটা কিন্তু বলতে পারছি না। এটাই কিন্তু প্রবলেমের। এটা বুঝতে হবে, বুঝে চলতে হবে, দেখে শুনে সামলে সমঝে চলতে হবে, এটুকু দেখতে হবে, হিসাব করে এগোতে হবে, এবং ছোট বড় মাঝারি যে কোনো কথা বলার আগে অনেক বেশি দেখে চলতে হবে। মকর তাহলে কাজ নর্মাল হচ্ছে, হাউসওয়াইফ হলে একটু চুপ থাকছেন, যে যা করছে, যে যেভাবে উঠছে উঠতে দিন, অসুবিধা নেই। তো এটা কথা। মকর উত্তরা ছাড়া কোনো রিস্ক নেওয়ার দিন নয়, শ্রম না। আবার বলছি, কথা বলা সংযত হয়ে। ধনিষ্ঠা নক্ষত্র, আপনি যখন ধনিষ্ঠা, তাড়াহুড়ো করলে ডুবতে হবে, খুব সংযত, খুব সতর্কতা, খুব সাবধানতা। কুম্ভ, ব্ল্যাক ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন, 9:45 থেকে 1:30 কাজ করে নিন, অনেকটা কাজ হবে, অনেকটা কাজ এগোবে। 2:17 থেকে 4:10 দেখে ব্যবহার করছেন। পরিবারের শরীর নিয়ে কিন্তু পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যেতে হবে, এটা ব্যাপার। আমার বাবা, আমার নয়, বাবা মার মূলত বাচ্চা হতে পারে, সন্তান সুখে বাঁধা, দাম্পত্যের জীবন ভালো, কিন্তু শরীর, তো সব মিলিয়ে হেলথগুলো একটা ইস্যু হচ্ছে। ফাইন্যান্স ঠিক আছে, পয়সার জোরে অনেক ক্ষেত্রে বেরিয়ে যাবে, হয়তো খরচা হবে কিন্তু ম্যানেজ করে নেওয়া যাবে। ট্যুর গড়পড়তা রেজাল্ট দিচ্ছে, দৈবের সাপোর্টটা কম বেশি পাবো। বেশ ভালো কাজের দিন হচ্ছে, ভালো রকম অ্যাচিভমেন্ট আছে। আপনি যেটা ধরবেন সেটা শেষ দেখে ছাড়বেন। ধরুন আমি বিরিয়ানি রাখবো ভাবছি, ধরুন আপনি হাউস ওয়াইফ, আপনি ভাবছেন বিরিয়ানি করব, চাল সেদ্ধ করা থেকে, হ্যাঁ, বিরিয়ানি দমে দেওয়া, পুরোটা নিজে করবেন। ও ভালো হচ্ছে, বেশ ভালো। পার্টনারশিপ, কারুর সাপোর্ট, হ্যাঁ, সে হয়তো অনেক বেশিই জানে, ভালো রেজাল্ট হচ্ছে না, ব্যবসা ভালো চলছে। আর সমস্যা এখানে, আপনি বড্ড বেশি ওরিড, সব কিছুতে টেনশন করছেন, সব কিছু নিয়ে চাপ নিয়ে ফেলছেন, সব ব্যাপারে বেশি ভেবে ফেলছেন, এইটা সমস্যা। দাম্পত্য ঠিকই আছে, শরীরগুলো সাবধান, প্রেম নর্মাল চলছে, বিদ্যা গড়পড়তা ভালো নয়, সন্তানের দিকটা খেয়াল রাখুন, ফ্যামিলির প্রতি কর্তব্য দায়িত্ব ভালোভাবে পালন করছেন, এক্সপেক্টেড লিগাল নিয়ে প্রবলেম নেই। তাহলে কুম্ভ একটা পজিটিভ দিন, কাজ করুন, দুশ্চিন্তা কম করুন, দায়িত্ব নিন, কাজ হবে, হতে থাকবে অনেকটা। এবং আপনার যেটা দায়িত্ব, যেটা দায়, যেটা কাজ নিয়ে ভাবছেন, যে কাজটা নিয়ে ভালো হচ্ছে। তাহলে কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র বন্ধুরা, কালকের দিন আরও কুইক হবেন, আরও অ্যাক্টিভলি কাজ করবেন, আপনাকে অনেক মাইল যেতে হবে। শতবিজা নক্ষত্র, ক্রিয়েটিভিটি দেখান, এবং সুস্থ, মানে এবং সুস্থ ঠিক নয়, অনেক বেশি মানে সুন্দরভাবে বলতে পারি কাজ করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কিছু লোক থাকবে যারা ঘেঁটে দেবে বা ঘেঁটে দেওয়ার চেষ্টা করতে পারে, কিছু লোক বা কিছু মানুষ থাকবেন যারা ঘেঁটে দেওয়ার চেষ্টা করতে পারেন, এটা একটু লক্ষ্য রাখতে হবে। লাস্ট রাশি মীন রাশি, অর্থাৎ আপনি বা আমরা যখন মীনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছে, আগামীকালকে হালকা গ্রিন টাইপগুলো চলতে পারে। দেখুন বন্ধুরা, কালকের দিন কাজকর্মের ক্ষেত্রে স্থিরতা, বিজনেস ক্ষেত্রে স্টেবিলিটি, গ্রিন টাইপও চলতে পারে, সাদা চলতে পারে, ওই প্যাটার্নগুলো চলতে পারে। 3 চলছে, 8 চলছে, শনিদেবকে ডাকছি, 10:10 থেকে 1:27 কাজের সময়, ভালো কাজ হচ্ছে, ভালো ব্যবসা হচ্ছে, বাইরের লোক, আউটসাইডার, বন্ধু বান্ধবী, সহকর্মী, তাদের সাথে ডিসকাশন, সিনিয়রদের সাথে ডিসকাশন, তাদের সাপোর্ট পাওয়া, এটা ভালো হতে পারে। পয়সার জায়গা মোটামুটি থাকছে, ট্যুর ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দেবে, হেলথগুলো ভালো হচ্ছে, আমার ফ্যামিলি, বাবা মা বা পরিবারের হেলথগুলো ভালো হচ্ছে। আমি যখন মিনের মানুষ, টাইমটা 2:14 থেকে 4:34 দেখে ব্যবহার করছেন, চরম কোনো পারিবারিক অশান্তিতে জড়াচ্ছেন, আমি এটা নিয়েই ওরিড। হাজব্যান্ড ওয়াইফ, ভাই বোন, বাবা মা নয়, ভাই বোন, পারিবারিক বিবাদ, জমি জায়গা সংক্রান্ত বিবাদ, আত্মীয় স্বজনদের সঙ্গে বিবাদ,
প্রেম ভালো, বন্ধুত্ব ভালো, বাইরের লোকজনদের সাথে সম্পর্ক ভালো, কিন্তু বাড়ির ভেতরে ওই যে ইন্টারনাল ব্যাপার, এটা সন্তান নিয়ে ভোগান্তি কিছু ক্ষেত্রে থাকবে। এটা লক্ষ্য না রাখলে অসুবিধা, অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট, স্ট্রেস থেকে যাবে। তো বন্ধুরা, মিন হলে সাবধান, সতর্ক থাকুন, সতর্কতা অবলম্বন করুন, আমার মনে হয় প্রয়োজন। এডুকেশান মোটামুটি চলছে, কাজ ভালো হচ্ছে, পারিবারিক বিবাদ 1%ও যেন না বাড়ে, আমাকে লক্ষ্য রাখা উচিত। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ছোট বিষয় থেকে বড় অশান্তি সব ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন। তো আর্গুমেন্ট, কাউকে ভুল ধরিয়ে দেওয়া দরকার নেই। উত্তর ভাদ্রপদে টাকার চাপ রয়েছে, টাকার একটা সমস্যা থাকবে। রেবতী সব কিছুতে দেখুন কাজ হয়ে যাবে, কাজ হবে হয়তো, কিন্তু সব কিছুতে সব ব্যাপারে লেট হচ্ছে, এটাই সমস্যা। এবং এটাই আগামীকালকে রাশিফল। আমি আশা করছি ভিডিওটা 5% হলেও কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে, এটুকুই থাক বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই আপনারা শান্তিতে থাকুন। নমস্কার।